বন্ধুরা, আপনারা যদি বাইক চালাতে ভালোবাসেন তাহলে একটু সাবধান হয়ে যান, কারণ তেল ভরতে যাওয়ার সময় কোনো না কোনো ভাবে আপনার বিপদও ঘটতে পারে। কিছু কিছু মানুষ পুরো ছারখার হয়ে গিয়েছে, আবার কিছু মানুষ ভাগ্যের জোরে সে মৃত্যুর হাতছানি থেকে বেঁচে ফিরে এসেছে। শুধু তাই নয়, এর সঙ্গে রয়েছে এমন বিরাট বড় দুর্ঘটনা যেটা দেখা মাত্রই আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। তাই আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। 2018 সালের জানুয়ারি মাসে ইতালির রোম শহরে ঘটে যাওয়া এই ঘটনাটিকে একবার দেখুন, যেটা দেখে আপনারা হতবাক হয়ে যাবেন। এখানে এই পেট্রোল পাম্পের মেয়েটি তার গাড়িতে পেট্রোল ভরাচ্ছিল। প্রথমে তো সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু পর মুহূর্তে মেয়েটা কিছু একটা বলার জন্য যেই সেই পেট্রোল পাম্পের কর্মচারীর কাছে যায়, তখনই কিন্তু হুট করে সেখানে আগুন লেগে যায়। এবারে আপনাদের মনে হচ্ছে এটা কেমন ভাবে হলো। আসলে সেই মেয়েটার হাতে একটি জ্বলন্ত সিগারেট ছিল। যেভাবে দমকা আগুনটা লেগেছিল সেটা ভীষণ বড় রূপ নিয়েছিল, যার কারণে সেই মেয়েটির গাড়ি পুড়ে একেবারে কয়লা হয়ে গিয়েছিল। তবে মেয়েটি এবং সেই পেট্রোল পাম্পের কর্মচারীর ভাগ্য খুবই ভালো ছিল, যার কারণে তারা এ যাত্রা দুজনেই বেঁচে গিয়েছিল। এবারে আপনার আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো একটা ভিডিও ফুটেজ দেখুন। এই ভিডিও ফুটেজটি ফ্লোরিডার আইসল্যান্ড থেকে নেওয়া হয়েছে। প্রথমেই আপনারা দেখতে পাবেন একটি ট্রাক কোনোভাবে তার গাড়ির ব্রেক কষে সে রেল লাইনের ওপারে যাওয়ার থেকে বেঁচে যায় এবং সে ওই পারে দাঁড়িয়ে থাকে। তারপর দেখা যায় একটি চলন্ত ট্রেন তাকে ধাক্কা মেরে তার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে এই ঘটনাটি শেষ ছিল না, তার পরক্ষণেই উল্টো লাইন থেকে আসা আরো একটি ট্রেন ট্রাকটিকে ভীষণ জোরে ধাক্কা মেরে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, আর এই অপর ট্রেনটিকে একেবারে লাইনচ্যুত করে দেয়। সত্যি বন্ধুরা, কখন কি কার ভাগ্যে রয়েছে সেটা কেউ বলতে পারে না। 2012 সালে 15ই ফেব্রুয়ারিতে রেকর্ড হওয়া পাকিস্তানের লাহোরে ঘটে যাওয়া এই ঘটনাটি দেখুন। প্রথমে এই ভিডিওটি দেখে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আসলে এখানে রয়েছে একটি পেট্রোল পাম্প, আর সেই পেট্রোল পাম্পের পাশেই রয়েছে এই পেট্রোলের ট্যাঙ্ক। রাস্তার ধারে একজন ফল বিক্রেতা ফল বিক্রি করছে, আর রাস্তার মানুষ যাতায়াত করছে। এ পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে ফল বিক্রেতার হাতে জ্বলতে থাকা বিড়ির টুকরোটি যখনই রাস্তার মধ্যে ফেলে দেয়, অমনি সেখানে আগুন জ্বলে ওঠে এবং কিভাবে পেট্রোল পাম্পের দিকে ধেয়ে যাচ্ছে দেখুন। আসলে এই জায়গায় আগুন লেগে যাওয়ার কারণ হচ্ছে ফল বিক্রেতা পেট্রোল পাম্পের সামনেই ফল বিক্রি করছিল, আর সেখানে পর্যন্ত পেট্রোলের অনেকটা পরত ছিল, যার ফলে সেখানে জ্বলন্ত এক টুকরো বিড়ি পড়া মাত্রই সেখান থেকে আগুন জ্বলে সামনের অংশ ধীরে ধীরে পেট্রোল পাম্পের দিকে এগিয়ে গিয়ে ভীষণ ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। তবে সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে ওঠে, আর সেখানকার মানুষ এই পরিস্থিতি সামাল দিতে পারে না। আর এর মাধ্যমে সেখানে উপস্থিত মানুষজন এটা বুঝে যায় যে একটি ছোট্ট ঘটনা কত বড় প্রকাণ্ড রূপ নিতে পারে, যেটা মানুষের ভাবনার বাইরে রয়েছে। কখনো কখনো ট্রেন থেকে নামতে গিয়ে কোনো মানুষ ট্রেনের নিচে তলিয়ে যায়, যেমনটা মুম্বাই স্টেশনে দেখুন। এখানে এই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যক্তি প্রায় ট্রেনের নিচে চলেই যাচ্ছিল, কিন্তু তার ভাগ্য ভালো থাকার কারণে সে যাত্রা সে প্রাণে বেঁচে যায়, কারণ সেখানে উপস্থিত থাকা এক ব্যক্তি আগে থেকেই সেই দৃশ্যটির উপর লক্ষ্য রেখেছিল, যার ফলে তাকে সেখান থেকে টেনে সরিয়ে নেওয়া হয়। এখন যে ক্লিপটি আপনারা দেখতে পাবেন, যেটা দেখে আপনারা একেবারে চমকে উঠবেন। এই ঘটনাটি 2015 সালের সেপ্টেম্বর মাসে ফ্লোরিডাতে ঘটে। এখানে এক ব্যক্তি তার গাড়িতে পেট্রোল ভরাতে এসেছিল, কিন্তু তখনই হুট করে তার গাড়িতে একটি মাকড়সা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে, যার ফলে সেই লোকটি মোটেও পছন্দ হয় না সেই মাকড়সাটিকে। কিন্তু তাই বলে তাকে পোড়ানোর চেষ্টা করতে যাওয়া এটা একদমই উচিত হয়নি। হয়তো এই লোকটি মাকড়সাকে দেখে ভীষণ মাত্রায় গরম হয়ে গিয়েছিল, সেই জন্য পকেট থেকে গ্যাস লাইটার বের করে মাকড়সা পোড়াতে গিয়েছিল। কিন্তু গ্যাস লাইটারের আগুন জ্বলে ওঠা মাত্রই সেখানে ভয়ঙ্কর আগুন ধরে যায়, আর তার গাড়িতেও আগুন ধরে যায়। অন্যকে পোড়াতে গিয়ে সে নিজেই আরেকটু হলে পুড়ে যাচ্ছিল। 2019 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখে কর্ণাটকের এই পেট্রোল পাম্পে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়। এখানে এক বাইক চালক তার বাইকের মধ্যে পেট্রোল ভরাতে আসে, আর পেট্রোল ভরানোর সময় হঠাৎ করে তার মধ্যে আগুন লেগে যায়। কিন্তু সৌভাগ্যবশত বিরাট বড় দুর্ঘটনার হাত থেকে সেখানে থাকা প্রত্যেকটি মানুষ বেঁচে যায়। 2019 সালের অক্টোবর মাসের 20 তারিখে রেকর্ড হওয়া শ্রীলঙ্কার এই ভিডিও ফুটেজটি দেখুন। এখানে এই পেট্রোল পাম্পের মধ্যে পরপর লাইন দিয়ে সেখানকার মানুষরা বাইকে তেল ভরছিল, কিন্তু কোনো কিছু আগুন না ছাড়াই সেই বাইকের মধ্যে আগুন লেগে যায় যে বাইকের মধ্যে তেল ভরা হয়েছিল। পর মুহূর্তে তাড়াতাড়ি করে সেই বাইকের মালিক সেই বাইক থেকে নেমে পড়ে, যার পর আশেপাশে থাকা সমস্ত মানুষজন সাহায্যের জন্য এগিয়ে আসে। এই ভয়ঙ্কর আগুন নেভানোর জন্য তারা জলের অপেক্ষা না করে সেই পাম্পের এক সাইডে জড়ো করে
রাখা ধুলো স্তূপ থেকে মুঠো মুঠো ধুলো তুলে সেই আগুনের উপর ঝাপটা মেরে নেভানোর চেষ্টা করতে থাকে। সৌভাগ্যবশত সেই আগুন ধুলো খেয়ে নিভে যায়। যদি সেখানে উপস্থিত মানুষজন জলের অপেক্ষা করত তাহলে এতক্ষণে সেই বাইক থেকে লেগে যাওয়া আগুন গোটা পাম্পের আশেপাশে ছড়িয়ে পড়ত। এর মাধ্যমে বোঝা যায় যে এখনো কিছু খারাপ মানুষের মধ্যে কিছু ভালো মানুষ রয়েছে, আর যাদের মধ্যে মানবতা বেঁচে রয়েছে। বন্ধুরা, পেট্রোল পাম্পের মধ্যে শুধুমাত্র বাইকে যে আগুন লেগে যায় তা কিন্তু নয়, কখনো কখনো 4 চাকা গাড়ির মধ্যেও আগুন লেগে যায়। যেমনটা 2021 সালের জানুয়ারি মাসে আহমেদাবাদ পেট্রোল পাম্পের মধ্যে কিভাবে এই 4 চাকা গাড়ির মধ্যে হঠাৎ করে আগুন লেগে যায় দেখুন। সত্যি কথা বলতে এই গাড়ির মালিকের কপাল খুবই খারাপ ছিল, যার জন্য তার গাড়িতে আগুন লেগে গিয়ে ব্লাস্ট করে যায়। তবে গাড়ির মধ্যে উপস্থিত থাকা সমস্ত মানুষজন প্রাণে বেঁচে যায়, আর আশেপাশে উপস্থিত প্রত্যেকটি মানুষ সুরক্ষিত থাকে। 2020 সালের এপ্রিল মাসের 17 তারিখে চীনে ঘটে যাওয়া এই ঘটনার দিকে একবার নজর দিন। এই পেট্রোল পাম্পের মধ্যে প্রথমে সমস্ত কিছু ঠিকঠাক ছিল, এবার আপনারা নজর দিন পিছনে দাঁড়িয়ে থাকা এই 3 হুইলারের দিকে। এই 3 হুইলার গাড়ির মালিক তার গাড়িতে পেট্রোল ভরানো হয়ে গেলে যেই তার গাড়িটিকে স্টার্ট দেওয়ার চেষ্টা করে তখনই তার গাড়িতে হুট করে আগুন লেগে যায়। আসলে বন্ধুরা, এই গাড়ির ব্যাটারি ভীষণভাবে গরম ছিল, যার ফলে সেই ব্যাটারির মধ্যে কানেকশন হয়ে থাকা কোনো তার কোনোভাবে কেটে গিয়েছিল, যার মধ্যে থেকে সেই আগুন লেগে গিয়েছিল। তাই এটার মাধ্যমে আপনারাও এটা শিক্ষা নিয়ে নিন যে কখনো কখনো আপনারাও আপনাদের গাড়ি চেক করে রাখবেন। হয়তো আপনার গাড়ির প্রতি ভালো করে লক্ষ্য না রাখার দরুন কিছু একটা হয়ে যেতে পারে, যার মাধ্যমে বিরাট বড় দুর্ঘটনাও ঘটতে পারে। 2018 সালের জানুয়ারি মাসে ইতালির রোম শহরে ট্রেনের মধ্যে একটি বিরাট বড় ঘটনা ঘটে যায়, যেটা সকলকে অবাক করে দিয়েছিল। আসলে এখানে ভুল সিগন্যালের কারণে দুটি ট্রেন একই রেলপথের মধ্যে এসে পড়ে, আর দুটি ট্রেনের ড্রাইভার প্রথমে সেটা বুঝতে পারেনি, কিন্তু পরবর্তীতে গাড়ির সিগন্যালের কারণে তারা বুঝতে পেরে যায়। যার পর এই দুটি ট্রেনের মধ্যে একটি ট্রেন দাঁড়িয়ে যায় এবং উল্টো দিকে টানতে শুরু করে। আরেকটি ট্রেনের ড্রাইভার কোনোভাবে ব্রেক লাগিয়ে কিভাবে ট্রেন থেকে নিচে পড়ে যায় দেখুন। প্রথমে তো সকলে মনে করে হয়তো ভীষণ জোরে অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু সেই ড্রাইভার খুব সাহসের সঙ্গে ট্রেনের মধ্যে এমার্জেন্সি ব্রেক লাগিয়ে দেয় এবং ট্রেনটিকে মাঝে থামিয়ে দেয়। কিন্তু সেই ড্রাইভার খুব সাহসের সঙ্গে ট্রেনের মধ্যে এমার্জেন্সি ব্রেক লাগিয়ে ট্রেন থেকে ঝাঁপ মেরে দেয়, যার পর এই ট্রেনটি অপর ট্রেনের সামনে গিয়ে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে, যার ফলে সেই দুটি ট্রেনের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, আর কোনো যাত্রীর কোনো ক্ষতিও হয় না। এদের ভাগ্য ভালো থাকার জন্য বিরাট বড় দুর্ঘটনা থেকে তারা বেঁচে যায়। 2016 সালের নভেম্বর মাসের 25 তারিখে আহমেদাবাদের একটি পেট্রোল পাম্পে এই ভিডিওটি রেকর্ড হয়। ভিডিওটি ভালো করে দেখুন। এখানে এই ব্যক্তি তার বাইকের মধ্যে সম্পূর্ণ তেল ভরানোর পর যেই সেলফ স্টার্ট দিতে যায় ঠিক তখনই দপ করে আগুন জ্বলে ওঠে। এবার এটা কিভাবে জ্বলে উঠলো সেটা একটু ভালো করে শুনে নিন। সেই বাইকের মধ্যে অনেক ইলেকট্রিক তার ছিল, যেগুলি অন্যান্য বাইকেও থাকে, আর এই ইলেকট্রিক তার কোনো রকম ভাবে লিক হওয়ার কারণে এইভাবে আগুন লেগে যায়। তাই যখনই বাইক চালাতে যাবেন বা সেই বাইকে স্টার্ট দিতে যাবেন তার আগে ভালো করে সেই বাইকের তারগুলিকে লক্ষ্য করুন বা চেক করে নেবেন। যদি কোনো রকম ভাবে তারের এক টুকরো লিক থাকে বা কেটে যায় তাহলে কিন্তু সেখান থেকে বড় মাপের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। 2022 সালের মার্চ মাসের 25 তারিখে বিহারে ঘটে যাওয়া এই পেট্রোল পাম্পের দুর্ঘটনার দিকে একবার নজর দিন। কোনোভাবে বা কোনো কারণে এখানে এই পেট্রোল পাম্পে ভয়ঙ্করভাবে আগুন লেগে যায়। তারপর কিরকম ভীষণ দাপট নিয়ে ব্লাস্ট করে সেটা আপনারা নিজে কানেই শুনুন, আর বাকিটা নিজের চোখে দেখে নিন। এই ধরনের ভিডিও দেখে প্রত্যেকটি মানুষ ভয়ে কেঁপে উঠেছিল। 2020 সালের জুলাই মাসের 24 তারিখে ইন্ডিয়ার মহারাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনাটি দেখুন। এখানে পেট্রোল পাম্পে এক ব্যক্তি তার বাইকে পেট্রোল ভরাতে আসে, আর ঠিক তার পাশেই একজন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিল। ঠিক তখনই পাম্পের ভিতরে থাকা বাইকের মধ্যে আগুন লেগে যায়। ঠিক একই রকমেরই আরেকটি ঘটনা ঘটে। এখানে এই মহাশয় বাইকে তেল ভরাতে এসে মোবাইলের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই হুট করে আগুন লেগে যায়। তবে এই সকল দুর্ঘটনার কারণ হচ্ছে ওই মোবাইল, কারণ মোবাইলের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থাকে, আর এই রেডিয়েশনের কারণে কোনো এক্সপ্লোজিভ তরল পদার্থে আগুন লেগে যায়। তাহলে আপনারা বুঝতে পারছেন তো মোবাইলের রেডিয়েশন কতটা মারাত্মক। তাই এবার থেকে যারা পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে যাবেন তারা এই ব্যাপারটি সর্বদা স্মরণে রাখবেন। 2017 সালে ডিসেম্বরের ফ্লোরিডাতে ঘটে যাওয়া এই ঘটনাটি একবার দেখুন। এখানে এই দুটি লোকাল ট্রেনের টাইমে গলদ হওয়ার কারণে তারা একে অপরের সামনে এসে পড়ে, যার ফলে একটি বড় দুর্ঘটনা ঘটে যায়। যদি তাদের টাইমিং ঠিকঠাক থাকতো তাহলে এত বড় দুর্ঘটনা কখনোই হতো না। আর ঠিক এমনই ভাবে 2015 সালের জানুয়ারি মাসে কানাডার এই ঘটনাটি ঘটে। এখানে ক্রস লাইনে গন্ডগোল থাকার কারণে চলন্ত ট্রেনটি অপর একটি ট্রেনকে কিভাবে ধাক্কা মেরে তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে দেখুন।
2014 সালের জুন মাসের 25 তারিখে ইন্ডিয়ার উত্তরপ্রদেশ থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে। এখানে এই মহাশয় তার বাইকের মধ্যে পেট্রোল ভরানোর পর বাইকে স্টার্ট দিতে যায়, কিন্তু তার ব্যাটারির কানেকশনের জায়গায় কোনো লিক কানেকশন ছিল, যার কারণে কিছু সেকেন্ডের মধ্যেই সেখানে আগুন লেগে যায়। তবে সেখানে উপস্থিত পেট্রোল পাম্পের কর্মচারীরা সেই আগুন নিয়ন্ত্রণে করে নেয়। পাকিস্তানের লাহোরে ঘটে যাওয়া এই ঘটনাটি দেখুন। এই ঘটনাটি 2011 সালের আগস্ট মাসের 2 তারিখে ঘটে। পেট্রোল পাম্পের ভিডিও ফুটেজ দেখে সকলেই চমকে উঠেছিল। এখানে ভিডিওর মধ্যে প্রত্যেকটি মানুষ যে যার নিজের গাড়ির মধ্যে পেট্রোল ভরাতে এসেছিল। প্রথমে সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সেই আগুন দুর্ভাগ্যবশত ভয়ঙ্কর রূপ ধারণ করে। কিন্তু এই ঘটনাতে সেখানে উপস্থিত সমস্ত মানুষরা ভীষণভাবে ভয়ভীত হয়ে পড়েছিল, যার ফলে তারা নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে যে যেখানে পেরেছে সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। 2021 সালের নভেম্বর মাসের 21 তারিখে ঘটে যাওয়া থাইল্যান্ডের এই পেট্রোল পাম্পে হঠাৎ করে আগুন লেগে যায়। সেই পেট্রোল পাম্পের অন্যান্য কর্মচারীরা ভয়ে পালালেও একটি কর্মচারী নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই আগুন নেভানোর বদলে আরও জ্বলে ওঠে এবং তাদের দেহের সমস্ত অংশ পুড়ে ঝলসে যায়। 2018 সালের মে মাসে ঘটে যাওয়া ইন্ডিয়ার মুম্বাইয়ের এই ভিডিও ফুটেজটি একবার দেখুন। এখানে একটি বাচ্চা ছেলে তার মায়ের সঙ্গে প্ল্যাটফর্মে হাত ধরে হাঁটছিল। হঠাৎ করে ট্রেনের বাঁশির শব্দ শুনে প্ল্যাটফর্মের এক প্রান্তে এসে সে দেখার চেষ্টা করতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যায়, আর অন্যদিকে সেই চলন্ত ট্রেনটি প্রায় সামনেই এসে পড়েছিল। কিন্তু ঠিক তখনই ট্রেনের উল্টো দিক থেকে এক ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে আসতে থাকে। প্রথমে লোকটি ঘাবড়ে গেলেও শেষ পর্যন্ত ছেলেটিকে প্ল্যাটফর্মে তুলে নিজেও উঠে আসে। সত্যি এই মানুষটির সাহসের কোনো তুলনা হয় না। এই মানুষটির কারণে সে যাত্রা বাচ্চাটি প্রাণে বেঁচে গিয়েছিল। এই ভিডিও ক্লিপটিতে দেখা যায় কতগুলি পর্যটক জঙ্গলের মারাত্মক শিকারী পশু বাঘেদের মাঝে ঘুরতে এসেছে। তবে এখানে এক ব্যক্তিকে দেখা যায় যে বাসের উপরে দাঁড়িয়ে ফোনের মধ্যে কথা বলছে। তবে এই ব্যক্তির ভাগ্য খুব ভালো ছিল, কারণ এই সকল বাঘগুলি তাকে দেখার পরেও তার উপর আক্রমণ করেনি। তবে এই সকল পর্যটকদেরকে দেখে বাঘগুলি তাদের উপর আক্রমণ করার চেষ্টা করতে থাকে। এক ব্যক্তি গরমের ছুটি কাটানোর জন্য সমুদ্রে নেমেছিল। এরপর হঠাৎ করেই সেখানে একটি সামুদ্রিক কুমির এসে উপস্থিত হয়। তবে এই কুমিরটি তার উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর এমন সময় এই ব্যক্তি সাঁতার কাটার জন্য তার পা খুব জোরে ছোড়ে, আর সেটা কুমিরের মুখে গিয়ে লাগে। তারপর এই কুমিরটি তাকে শিকার করার চিন্তাভাবনা ছেড়ে দিয়ে সেখান থেকে চম্পট দেয়। এই ভিডিওটি দেখে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন যে এই ঘটনাটি কতটা ডেঞ্জারাস হতে পারত। আর যেহেতু এই ব্যক্তির ভাগ্যে ভালো কিছু লেখা ছিল, তার জন্য তার সঙ্গে কোনো অঘটন ঘটেনি। 2017 সালে থাইল্যান্ডের একটি বাড়ির দেওয়াল থেকে এই বড় সাপটিকে উদ্ধার করা হয়। এই ঘরের মধ্যে টিভি দেখা এক ব্যক্তি ঘরের প্লাস্টার বোর্ডের মধ্য থেকে কিছু শব্দ শুনতে পায়। অবশেষে এই দেওয়ালের মধ্যে কান দিয়ে শব্দ শোনার চেষ্টা করে, আর সেখান থেকে সাপের হিস হিস শব্দ শুনতে পায়। এরপর এই ঘরের মালিক তৎক্ষণাৎ রেস্কিউ কর্মচারীদেরকে ঘটনাস্থলে ডাক করায়, আর এই সাপটিকে সেখান থেকে বাইরে বের করে। ইউনাইটেড স্টেটের কানসাস রাজ্য থেকে এই ঘটনাটি ক্যাপচার করা হয়েছিল। ঝড় বৃষ্টির সময়কালে একটি গাড়ির ডেস্ক ক্যাম্পে লাগানো ক্যামেরার মধ্যে এই ভয়ঙ্কর ঘটনাটি রেকর্ড হয়েছিল। এখানে দেখা যায় এই গাড়ির সামনে যাওয়া অন্য একটি গাড়িতে মাত্র 2 সেকেন্ডে 4 বার বজ্রপাত হয়। সূত্রপাত অনুসারে জানা যায় ওই গাড়ির মধ্যে একটি কাপেল এবং তাদের 3টি বাচ্চা ছিল। সৌভাগ্যক্রমে 4 বার বজ্রপাত হওয়ার পরেও গাড়ির মধ্যে উপস্থিত এই 5 জন মানুষ সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় ছিল। 2016 সালের 27শে অক্টোবর জিম্বাবুয়ে থেকে এই ঘটনাটি আপলোড করা হয়েছিল। এরপর মুহূর্তের মধ্যেই এই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায়। 8 বন্ধু মিলিত হয়ে জিম্বাবুয়ের একটি গেস্ট হাউসে মজা করতে গিয়েছিল, আর সন্ধ্যাবেলা সাঁতার কাটার সময় আর সন্ধ্যা 7টার সময় তাদের মধ্য থেকে একটি কাপেল সুইমিং পুলের মধ্যে আনন্দ করতে নেমেছিল। এরপর হঠাৎ করেই সেখানে একটি কুমির ঢুকে আসে, আর এই মেয়েটির উপর আক্রমণ করতে এগিয়ে যায়। কুমিরটিকে দেখা মাত্রই ছেলেটি তৎক্ষণাৎ জল থেকে উপরে উঠে আসে, কিন্তু এই কুমিরটি ওই মেয়েটিকে শিকার করার জন্য টার্গেট করেছিল। এই ছেলেটি যখন কুমিরটিকে পুনরায় মেয়েটির উপর আক্রমণ করতে এগিয়ে আসতে দেখে, তৎক্ষণাৎ সে দ্বিতীয়বার ছুটে আসে এবং কুমিরটির উপর চিৎকার করে তাকে ভয় দেখাতে শুরু করে। তারপর এই কুমিরটি শিকার করার আশা ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চম্পট দেয়। এখন একবার এই হাস্যকর ভিডিও ক্লিপটি দেখুন।
ভিডিওর শুরুতে দেখা যায় একজন কার সেলসম্যান তার ক্লায়েন্টকে গাড়ি দেখাচ্ছে। গাড়ির খোলা দরজার মধ্যে যদি হঠাৎ করে কিছু চলে আসে সেখানে সেন্সর অটোমেটিক কাজ করবে, সেই সম্পর্কে তাকে ডেফিনেশন দিচ্ছিল। আর এমন সময় ওই গাড়ির সেন্সর তার সঙ্গ দেয়নি। তারপর দেখা যায় ওই গাড়ির দরজা অটোমেটিক তার গলার মধ্যে চাপ দেয়। যদিও সে গুরুতরভাবে তেমন আঘাতপ্রাপ্ত হয়নি, শুধুমাত্র অল্প আঘাতের মাধ্যমে এ যাত্রা তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। এমন কিছু ট্রাক চালক আছে যারা রোড ট্রান্সপোর্ট করার সময় ওভারলোড নিয়ে থাকে, তবে এই সকল ওভারলোডের ট্রাক থেকে দূরত্ব বজায় রেখে নিজেদেরকে সুরক্ষিত রাখাটা সম্পূর্ণ নিজস্ব দায়িত্ব। উদাহরণস্বরূপ এই ভিডিও ক্লিপটিতে দেখা যায় একটি ট্রাক বেশি পরিমাণে বস্তা নিয়ে তার ট্রাকটিকে ওভারলোড করে ফেলেছে, তারপর এদিক ওদিক দোল খেতে শুরু করে। এই ট্রাকটিকে দেখে আপনি ইমাজিন করতে পারবেন যে খুব অল্প সময়ের মধ্যেই সে হয়তো উল্টে যাবে, তবে আমরা যেমনটা উপলব্ধি করেছিলাম ঠিক তেমনই হয়েছে। কারণ অল্প কিছুটা দূরে যাওয়ার পর এই ট্রাকটি রাস্তার এক সাইডে গিয়ে উল্টে যায়। এখন আপনি বলুন, এই ট্রাকের পাশ দিয়ে যদি কোনো বাইক চালক কিংবা যদি কোনো সাইকেল চালক যেত, তাহলে তার উপর এই ট্রাকটি যদি পড়ে যেত সেই মানুষটির কি অবস্থা হতো। এই কারণে রাস্তা দিয়ে যাওয়ার সময় সর্বদা এই সকল ট্রাক চালকদের থেকে সাবধান থাকবেন। বন্ধুরা, এখন আপনারা দেখতে চলেছেন জগতের সবচাইতে মূর্খ মানুষটিকে। এই ব্যক্তি মদের নেশায় রাস্তার ধারে জুতো খুলে কুমিরের সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। অল্প কিছু সময় পর এই ব্যক্তি তার কথার মধ্যে এতটাই মগ্ন হয়ে পড়ে যে সে কুমিরের গায়ে হাত বুলাতে শুরু করে দেয়। বেচারা এই কুমির প্রথম দিকে তো তাকে কিচ্ছু বলেনি, তবে অল্প কিছু সময় পর কুমিরটি সেখান থেকে চলে যেতে শুরু করে। এই দৃশ্য দেখে সকল মানুষ মন্তব্য করেছে হয়তো কুমিরটি মদের গন্ধ সহ্য করতে পারেনি, যার ফলস্বরূপ এই ব্যক্তিকে কোনো কিছু না বলেই সে জলে নেমে যায়। কোনো হাই স্পিড সিলিং ফ্যানকে সিলিংয়ের সঙ্গে ভালো করে লাগাতে হবে, আর এই সিলিং ফ্যান যদি ভালো করে না লাগানো হয় তাহলে ঠিক কী ধরনের দুর্ঘটনা হতে পারে সেটা এই ভিডিও ক্লিপটি দেখে বুঝতে পারবেন। কোন একটি জিমের মধ্যে ওয়ার্কআউট করার পর অত্যধিক মাত্রায় গরম হওয়ার কারণে এই ছেলেটি পাখার নিচে দাঁড়িয়ে একটু হাওয়া খেতে আসে, আর এমন সময় এই হাই স্পিড ফ্যান সিলিং থেকে খুলে নিচে পড়ে যায়। এই ছেলেটি হয়তো কোনো ভালো কাজ করেছিল, যার ফলস্বরূপ আজকে সে এতটা বড় মাপের বিপদ থেকে রক্ষা পেয়েছে। বর্ষার সময়কালে যখন বন্যা হয় তখন জলের চাপ অনেকটা পরিমাণে বেড়ে ওঠে, আর এই জলস্রোতের এতটা পরিমাণে শক্তি রয়েছে যার সাহায্যে তারা বড় সাইজের গাড়িগুলিকে পর্যন্ত ভাসিয়ে নিয়ে যেতে পারে। তবে আকাশি রঙের জামা পরা এই ব্যক্তি নিজেকে সুপারহিরো মনে করেছিল, আর সে ভেবেছিল হয়তো সাইকেল দ্রুত গতিতে চালিয়ে প্রবাহমান জলের মধ্যে দিয়ে চলে যাবে। তারপর দেখা যায় জলপ্রবাহের মধ্যে প্রবেশ করা মাত্রই সে নিচে পড়ে যায় এবং তার সাইকেল জলপ্রবাহের মধ্যে বয়ে চলে যায়। বেচারার চালাকির চক্করে এপার থেকে ওপার যেতে পারল না এবং সাইকেলটিও হাতছাড়া হয়ে গেল। গাড়ি আবিষ্কারের পর থেকে মানুষের যাতায়াত ব্যবস্থার মধ্যে অনেক সুবিধা হয়েছে, আর এই গাড়ির সাহায্য নিয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুততার সহিত পৌঁছে যাই। তবে এমন কিছু মানুষ আছে যারা এই গাড়ি দুর্ব্যবহার করে যাচ্ছে। এখন একবার এই বাইক চালকগুলিকে দেখুন, যারা নিজেদেরকে রাইডার মনে করে কিভাবে সাপের মতো করে গাড়ি চালাচ্ছে দেখুন। এই রকম ভাবে গাড়ি চালিয়ে তারা নিজেদের জীবনকে তো ঝুঁকিপূর্ণ করেইছে, অপর পাশে ওই রাস্তা দিয়ে যাওয়া অন্যান্য গাড়ি চালকদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তবে যদি কখনো এমন ধরনের মানুষ রাস্তায় দেখেন তাহলে এদের থেকে ডিস্টেন্স বজায় রেখে নিজেকে সুরক্ষিত রাখবেন, কারণ নিজের সেফটি নিজের কাছে। বন্ধুরা, এই সকল দুর্ঘটনাগুলির মধ্যে কোন দুর্ঘটনাটি আপনার কাছে সবচাইতে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে? আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন, যাতে করে প্রত্যেকটি মানুষ এই সকল ঘটনাগুলি দেখে সতর্ক হয়ে ওঠে। আর এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে যারা নতুন দর্শক আছে তারা অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।